হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমরাও আছি আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আমরা তো করলা দিয়ে অনেক কিছুই করে খেয়ে থাকি বা অনেক কিছু রান্না করি। তা আমি আজকে করেছি করলা দিয়ে পাঁচমিশালি সবজি। তো চলো ভিউয়ার্স, দেখে নেওয়া যাক আমি করলা দিয়ে পাঁচমিশালি সবজিটা কিভাবে করেছি। তোমরা সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবে প্লিজ। চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিয়ে দিয়েছি তেলটা আমি অল্প দিয়েছি। আলুটা আমি প্রথমেই 2-3 মিনিট হালকা ভেজে নেব। এখানে আমি হলুদ বা লবণ কোনোটাই ব্যবহার করব না। আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পটল। তোমরা পটল বা আলু সব কিছু দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কীভাবে কেটে নিয়েছি। পটলটাও আমি 2-1 মিনিট একটু তেলে ভেজে উঠিয়ে নেব। পটলটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি ওই তেলেই আর একটু তেল দিয়ে দিয়েছি কালো জিরা এবং শুকনা মরিচ। এগুলো দিয়ে আমি করলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আমি করলাটা বেশ কিছু সময় একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া আর সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে আমি মোটামুটি ভালোভাবে ভেজে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু করলাটা বেশ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা যখন হাফ ডান ভাজা হয়ে যাবে তখন আমি বাকি জিনিসগুলো অ্যাড করব। দিয়ে দিলাম আমি এখানে বাকি জিনিসগুলো আলু এবং পটল ভাজা দিয়ে দিলাম এখানে আমি ধুন্দলটা আমি ভেজে নিই, কারণ এটা পানি তরকারি দিলে অনেক পানি ছেড়ে যাবে তেলের মধ্যে দিলে, তাই এটা আমি আর কি পরেই দিলাম। তো কেমন লাগছে তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আমি ধুন্দল দিয়ে এখানে দিয়ে দিলাম কিছুটা নারকেল। এখানে আমি নারকেল কোরানোটা দিয়েছি। নারকেল কোরানোটা দিলে হয় কি করলার তরকারিটা খেতে বেশ ভালো লাগে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি হালকা মোটা করে কেটে নিয়েছি, একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়ে এখন আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং লো ফ্লেমে সুন্দর করে এটা ভেজে নেব। ভিউয়ার্স, এটা খুব সুন্দর করে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। হয়ে গেল করলা দিয়ে পাঁচমিশালি সবজি ভাজি। ভিউয়ার্স, ভাজিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিন্তু খুব সুন্দর পোড়া পোড়া করে নামিয়েছি। কালারটাও কিন্তু দেখতে অসাধারণ হয়েছে। আর এভাবে করলা ভাজি করলে বা সবজি করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তিতা ভাবটা অতটা লাগে না। আর ভিউয়ার্স, আমি অফ স্ক্রিনে সামান্য পাঁচফোড়নের গুঁড়া দিয়েছিলাম। আমি পাঁচফোড়নটা তেলে গুঁড়া করে নিয়েছিলাম, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ।